রাস্তার মধ্যেখানে একটি নীরব শ্রোতা দাঁড়িয়ে কাঁদছে। সামনে একটা বট গাছ। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে গাছপালা এক ফোঁটা জলের জন্য ধুঁকছে। একটা ভিখারি বুড়িমা, পরনে ছেঁড়া বস্ত্র, মাথার চুল উস্কো খুস্কো, হাঁপাতে হাঁপাতে বীরুদাদুর চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়ে গেল। চায়ের দোকানে বসে থাকা নীরু, স্বপন দাদা, পরমেশ্বর কাকা ও আব্দুল চাচা সবাই ভিখারি মায়ের দিকে তাকিয়ে এক সুরে বলল, কিছু বলবেন? কাউকে খুঁজছেন? ভিখারি মা বলল, না না, কাউকে খুঁজছি না। আমাকে কিছু খাবার কিনে দেবেন বাছা? আজ সারা দিন কোথাও কিছু খাবার জোটেনি। জল খেয়ে আর কতদিন চলবে? আব্দুল চাচা বীরুদাদুকে বলল, বীরু, ওনাকে একটা চা, বিস্কুট ও একটা রুটি দাও তো, আমি পয়সা দিয়ে দিচ্ছি। নীরু, স্বপন দাদা ও পরমেশ্বর কাকা বলল, আব্দুল চাচা খুব দয়ালু মানুষ, কষ্ট দেখলে মায়ায় পড়ে যান। নীরু বলল, এজন্যই তো আব্দুল চাচার একটা বৃদ্ধাশ্রম আছে। উনি ওখানে কত বৃদ্ধ বাবা মাকে স্থান দিয়েছেন তার বৃদ্ধাশ্রমে। তুমি আমাদের পাড়ার গর্ব আব্দুল চাচা। কত হারিয়ে যাওয়া মানুষ তোমার স্পর্শে নতুন জীবন ফিরে পেয়েছে। বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে আব্দুল চাচা বলল, কোথা থেকে আসছেন মা? বৃদ্ধা বুড়িমা চোখের জল ফেলতে ফেলতে বলল, বাবা, তোমরা কত ভালো। আমার কাছে সব থেকেও আমি আজ পথের ভিখারি বাবা। সবাই বৃদ্ধা মায়ের কথা শুনে খুব কষ্ট পেল। সবাই তার জীবনের ঘটনা শুনতে চায়। বৃদ্ধা মা বলল, আমার জীবনের ঘটনা খুব দুঃখের, তাই কাউকে বলতে চাই না। কেউ শুনে হাসে, কেউ বা উপহাস করে। পরমেশ্বর কাকা বলল, না বুড়িমা, আপনি বলুন, আপনার কষ্ট আমরা ভাগ করে নিতে চাই। বৃদ্ধা বুড়িমা বলা শুরু করলো তার জীবনের ঘটনা। বুড়িমার বাড়ি মহেশপুর গ্রামে। বুড়িমার নাম বিমলা দেবী। বিমলা দেবীর বিয়ে হয়েছিল এক কৃষক পরিবারে। তারা মধ্যবিত্ত পরিবার। তাদের সম্পত্তি ভালোই ছিল, কিন্তু হঠাৎ কয়েক মাস যেতে না যেতেই বিমলা দেবীর স্বামী পরেশবাবু ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এদিকে তাদের এক ছেলে অমল ও এক মেয়ে শ্রমন্তী, তারা খুব ছোট্ট ছোট্ট। পরেশবাবু এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে পরিবারের জায়গা বিক্রি করেও বিমলা দেবী স্বামীকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না। জীবনের গতি স্তব্ধ, হারিয়ে গেছে আনন্দ। থমকে যেতে যেতে একদিন সব স্তব্ধ হয়ে গেল। স্বামীর কাজ সেরে উঠতে গিয়ে বিমলা দেবী দেনাগ্রস্ত হয়ে পড়ে। এদিকে ছোট্ট দুটো ছেলের পড়াশোনার খরচ, সংসার খরচ চালাতে না পেরে অন্যের বাড়িতে বাড়িতে কাজ করা শুরু করল। ওখান থেকে টাকা নিয়ে দেনা শোধ করলেন বিমলা দেবী। এইভাবে অনেক পরিশ্রম করে ছেলে মেয়ে দুজনকেই মানুষের মতো মানুষ করে তুলল। ছেলে অমল ও মেয়ে শ্রমন্তী দুজনে পড়াশোনা করে আজ তারা সরকারি চাকুরিজীবী। ছেলে অমল সরকারি অফিসার ও মেয়ে প্রাইমারি শিক্ষিকা। আজ যে মায়ের জন্য তাদের জীবন সফল, আর সেই মায়ের জীবন একটা যাযাবরের মতো। বুড়িমা আরও বলল, ধুকে ধুকে রাস্তায় চলি, বুকের বাম পাশে ভীষণ ব্যথা। মৃত্যু যদি এসে যেত, হয়তো শান্তি পেতাম। এই কথা শুনে সবাই নীরব। সবাই বলল, তারপর কি হলো বুড়িমা? বুড়িমা বলল, ছেলে মেয়েদের কাছে অনেকবার গেছি, ওরা রাখতে চায় না। বৃদ্ধা মাকে ওদের কাছে রাখলে ওদের সম্মানে চাঁদ কলঙ্কের মতো দাগ লেগে যাবে। বাড়িতে ছেলে বৌমা ঠিক মতো খেতে দেয় না, বারবার অপমান করে। বর্তমান সমাজ ব্যবস্থা এখন বিনোদনে মজে গেছে। নিজের মাকে সঙ্গে নিয়ে যেতেও তাদের লজ্জা লাগে। মেয়ে শ্রমন্তীর বাড়িতে কয়েক মাস আগে গেছিলাম, কিন্তু মেয়ে বলল, মা, এই নাও 200 টাকা, তুমি অন্য কোথাও চলে যাও। আমাদের তো এই অবস্থা দেখতে পাচ্ছ। তার উপর একজন জুটলে আমাদের সংসারটা চলবে কি করে? এই কথা শুনে আমি অবাক হয়ে যাই। মনে পড়ে যায় সেই ছোট্টবেলার সেই শ্রমন্তী কি আজকের এই শ্রমন্তী। আজ তারা স্বার্থপরের মতো নিজেদের ভাবে।
নিজের মাকেও ভুলে গেছে। আমি স্বপ্ন দিয়ে করেছি তিলে তিলে স্বপ্ন, আজ সেই স্বপ্ন আমাকে স্বার্থের আগুনে ভুলে গেছে। সেদিন বীরুদাদুর চায়ের দোকানে সবাই নীরব। যে মা তার সন্তানের জন্য নিজের জীবনও শেষ করে দেয়, সেই সন্তান সন্ততিরা কেন তার মাকে খোলা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? এই বিমলা দেবীর মতো আরও কত বিমলা আজও অত্যাচারিত। এইভাবে কেন তাদের ছুঁড়ে ফেলা হয়? এই প্রশ্ন বীরুদাদুর চায়ের দোকানে নীরু, পরমেশ্বর কাকা, স্বপন দাদা ও আব্দুল চাচার মনে বারবার দাগ কেটে যায়। আজও এই প্রশ্ন নীরবতার গুপ্তগুহে কখনো কখনো স্বার্থপর হয়ে ওঠে। আব্দুল চাচার চোখের কোণে বিমলা দেবীর এই কথা শুনে জল চলে এসেছিল। চাচা বলল, এই সমাজকে শিক্ষা দিতে গেলে নিজেকে নীরব থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে এই রকম অত্যাচারী স্বার্থের বিরুদ্ধে। মা তো একটা পবিত্র শব্দ, যে কখনো নিজেকে নিয়ে ভাবে না, অন্য সন্তানের জন্য বিপদে ঝাঁপিয়ে পড়ে। একদিন এই অমল ও শ্রমন্তী তারা ভুল বুঝতে পারবে, যেদিন তারা বাবা মা হবে। মা বাবার যন্ত্রণা ব্যথা অনুভব করতে জানবে, সেদিন ওদের চোখের সামনের কালো পর্দাটা সরে যাবে। আব্দুল চাচা বৃদ্ধা ভিখারি বিমলা দেবীকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে দেবেন না। তিনি তার বৃদ্ধাশ্রমে বিমলা দেবীকে নিয়ে যান। সেখানে অনেক বৃদ্ধা বাবা মা আনন্দে খেলছে, আবার কেউ নীরবতায় বসে আছে। সবাই বিমলা দেবীকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, এ সমাজ কি কখনো মাকে বুঝে উঠতে পারবে না? কেন তাদের জন্য শেষ বয়সে আসতে হয় এই বৃদ্ধাশ্রমে? চোখের কোণে অশ্রু ফোঁটাগুলি বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়ছে। যেদিন তোমাদের ঘুম ভাঙবে, সেদিন জানবে পৃথিবীতে তোমার সবচেয়ে আপন বলতে যে ছিল, সে ছিল তোমার এই মা। নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।